কি কইবো কও? মানছে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হইব। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কস মা, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কেরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিছু পারে না। বৌমা, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে, শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করে একটু ব্যর্থ দেন তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে এই বেদ দিয়ে বাইরে একদম চাপা করে দাও। হুজুর আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার ঠিকমতো কইলো। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হবে না, রোজা রাখতে হবে না? না না, এর তো রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হবে না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না তখন ওই সেহরি খায় কি লাভ? ও জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেরে খাবো না। ভাই আমিও সেরে খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেয়াইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না। কতক্ষণ পর পর আমার বাথরুমে যেতে হয়, আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলাভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখবো কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেরেও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রাখি কি করুম? সবাই দেখা যাবে আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যায়। আমিও রোজাটা না রাখি। এই খবরদার, কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীকে কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। তো করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। কি বলতেছেন এইসব? আমি চলে যাবো? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করো? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হবো, তাই আমি সিদ্ধান্ত নিছি সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারবো না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলাভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিচ্ছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু? আমার বাবা